কোনো গাড়ি এগিয়ে দেওয়া হবে আন্দোলন কত করে বলছি আমাদের গাড়ি চণ্ডীপুরে, আমি চণ্ডীপুর ব্লক সভাপতি, চণ্ডীপুরে আটকে ছিল। চণ্ডীপুর থেকে আমরা ঝগড়া করে বেরিয়ে এসেছি। আবার দেখুন এইখানে নন্দকুমার থানার ওসি ধরেছে। চণ্ডীপুর থানা, আবার নন্দকুমার থানা আজকে রাজ্য পারমিশন চাই দিবা। আমাদের পারমিশন দিচ্ছে না, গাড়ি আটকে দিচ্ছে। প্রত্যেক থানায় যুবক দিচ্ছে না। দেখুন তৃণমূলের পুলিশ দালালি করে গেছে, এখন বিজেপি দালালি করছে। এইসব পুলিশ অফিসারকে ধিক্কার জানাই। নন্দকুমার থানা আজকে রাজ্য পারমিশন চাই দিবা। থানার পুলিশ আমাদের পারমিশন দিচ্ছে না, গাড়ি আটকে দিচ্ছে। প্রত্যেক থানায় যুবক দিচ্ছে না। তৃণমূলের পুলিশ দালালি করে গেছে, এখন বিজেপি দালালি করছে। এইসব পুলিশ অফিসারকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই পুলিশ অফিসারকে। সম্মানীয় পুলিশ কমিশনার, কলকাতা শহরের উপর কংগ্রেসের শহীদ দিবস পালন করার জন্য যে গাড়িগুলো আসছে তার উপরে বর্বরচিত যে আক্রমণ হচ্ছে এবং এই বর্বররা যে আক্রমণ করছে তারা সবাই বিজেপি। আপনাদের কাছে বারে বারে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো না এবং সারা বাংলার পুলিশের আধিকারিকদের কাছে আমাদের আবেদন থাকবে যে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, উত্তর 24 পরগনা, নির্দিষ্ট ব্যারাকপুর এবং ভিআইপি রোডের ওপরে নদিয়া, প্রত্যেকটি জায়গায় যেভাবে গাড়িকে ভাঙচুর করা হচ্ছে এবং ট্রেনে উঠে যেভাবে মারধর করা হচ্ছে, এটা একেবারে বিরলতম ঘটনা। যাহা তৃণমূল তাহাই বিজেপি, এটা প্রমাণিত হলো। এবং শুধু তাই নয়, আপনারা ভাবছেন কংগ্রেস শক্তিশালী হয়ে যাচ্ছে, আরে এটা স্মৃতি তর্পণের অনুষ্ঠান। আমি কলকাতা পুলিশ কমিশনার মহাশয়ের কাছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে আইজি ডিজির কাছে আমি আবেদন করব, আপনারা আইন শৃঙ্খলার বিষয়টি দেখুন। কতক্ষণ কংগ্রেসের কর্মীরা মার খাবেন? তারা তো শহীদ দিবস পালনের জন্য আসছে, এত ভয় পাচ্ছে কেন বিজেপি? এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যে এটাই আপনার যে ভয় আউট আর ভরসাহীন এই রকম গুন্ডামি, বদমাশি যে বর্বর আপনাদের সমর্থকরা করছেন, আমরা ধিক্কার জানাই থাকি। ইমিডিয়েটলি আপনারা ব্যবস্থা করুন, নচেত কিন্তু সমস্ত মানুষকে নিয়ে কলকাতার রাজপথে আমরা রাজপথ বন্ধ করে দিতে বাধ্য থাকব। মিস্ত্রি পাওয়া যাবে, দেখো না, তো ভিডিও করছি। হ্যাঁ, গাড়ি নিয়ে আমরা ডোমকল থানার গরিবপুর অঞ্চল, মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীবৃন্দ অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা শহীদ মিনার দিবসে শহীদ দিবস পালন করতে যাচ্ছিলাম। আকস্মাৎ আমাদের উপরে কৃষ্ণনগরের আগে কোতলে থানার আন্ডারে কিছু বিজেপি পতাকা হাতে গুনস আমাদের উপর আক্রমণ করে এবং আমাদের গাড়ি ভাঙচুর করে। গাড়ি ভাঙচুর করার পর আমরা কোনো রকম বাঁশ, লাঠি, ইট, পাটকেলের হাত থেকে বেঁচে আমরা কোনো রকম এখন কোতোয়ালি থানায় অবস্থান করছি। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। আমরা জানো নন্দীগ্রাম, চণ্ডীপুর, বড়জোড়া বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের বাস আটকানো হচ্ছে, ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না, বয়স্ক কংগ্রেস কর্মীদের মারধর করা হচ্ছে এবং কিছু জায়গায় কংগ্রেস কর্মীরা তার প্রতিবাদে অবস্থানেও বসে পড়েছেন। এইভাবে বাংলার পুলিশ প্রশাসন কি করতে চাইছেন, কি দেখাতে চাইছেন? নতুন সরকার এসে বলেছিল, শুভেন্দু অধিকারী বলেছিল ভয় আউট, ভরসাহীন। এইভাবেই কি ভরসা আনছেন বিরোধীদের? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতার ওই যে দলছুট যারা আছে তাদের অনুষ্ঠানকে প্রাসঙ্গিক রাখতে চাইছেন? কি করতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? আপনারা তো গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলে এতদিন চেঁচিয়ে গেছেন। বাংলার মানুষ আপনাদের ভোট দিয়েছে, এরপরে কংগ্রেসকে ভয়? একটা শহীদ মিনার সভাকে শুভেন্দু অধিকারী মহাশয়ের এত ভয়? চণ্ডীপুর, বড়জোড়া, শক্তিগড়
কোন জায়গায় কংগ্রেস কর্মীদের ওপরে আক্রমণ হচ্ছে না? বিশেষ করে বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে কংগ্রেস কর্মীদের ট্রেন এবং বাসে আসতে বাধা দেওয়া হচ্ছে। এর উত্তর কে দেবে? এর উত্তর দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে। গণতন্ত্রের কথা বলে, আন্দোলন করে গণতন্ত্রকে পিষে দেওয়া হচ্ছে বলে ট্যাগলাইন ব্যবহার করেছিলেন, ভয় আউট, ভরসাহীন। এই ভরসা দিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আর পুলিশ প্রশাসন কি ঘুমিয়ে আছেন? আজকে কংগ্রেস কর্মীদের ওপরে বিভিন্ন জেলায় আক্রমণ করা হচ্ছে যাতে 21শে জুলাইয়ের শহীদ তর্পণের শহীদ মিনার সভায় তারা পৌঁছতে না পারেন। এই গণতন্ত্র উপহার দেবেন শুভেন্দু অধিকারী মহাশয়? আমরা কংগ্রেসীরা জানতে চাই আপনার কাছে কি চাইছেন আপনি? আপনিও কি নরেন্দ্র মোদীর মতন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কংগ্রেস মুক্ত বাংলা চাইছেন, না বিরোধী পরিসরকে স্বাস্থ্যকর রাখতে চাইছেন? পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, এত তাড়াতাড়ি উর্দি বদল করবেন না। বাংলার মানুষের পাশে থাকুন। বাংলার মানুষ বিগত কয়েক বছর ধরে নিপীড়িত হয়েছে, সেই বাংলার মানুষের পাশে থাকুন, বিরোধীদের পাশে থাকুন। যারা আইন মেনে আসতে চায় তাদের আসতে দিন।